আচ্ছা, একটু লক্ষ্য করি, স্যার আমাদেরকে আবার নতুন একটা কোয়েশ্চেন দিছে, সেটা হচ্ছে যে একটা ইমেজ প্রোভাইড করবে, ইমেজের 5টা জিনিস বের করতে হবে: স্পেশাল রেজোলিউশন, স্পেকট্রাল রেজোলিউশন, রেডিওমেট্রিক রেজোলিউশন, ডাইমেনশন অফ ইমেজ, আর হচ্ছে যে স্পেশাল রেফারেন্স, অর্থাৎ ইমেজটা কোন সিস্টেমে ব্যবহার করতেছি, এটা কি ডাব্লিউজিএস নাকি গুলশান, মানে কোন ম্যাপ প্রজেকশন সিস্টেম ব্যবহার করতেছি আর কি। তো এইখানে যে স্পেশাল রেজোলিউশন বলতে যেটা বোঝায় এটা হচ্ছে যে পিক্সেল সাইজটা বোঝায়, আর স্পেকট্রাল রেজোলিউশন হচ্ছে নাম্বার অফ ব্যান্ড, আর এটা হচ্ছে রেডিওমেট্রিক হচ্ছে যে ব্রাইটনেস লেভেলটা অথবা কত বিট বা কত ডেপথের, ডাইমেনশন হচ্ছে কি রকম রো আর কলাম আছে, আর স্পেশাল রেফারেন্স তো বললামই। সো ইমেজটা আসলে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে রাস্টার, একটা হচ্ছে যে শেপ ফাইল। তো শেপ ফাইল দিলে প্যারা হবে, রাস্টার দিলে প্যারা নেই। রাস্টার দিলে জাস্ট প্রপার্টিসে ঢুকে সোর্সে গেলেই আমরা সব দেখতে পাবো। যেমন সামি আমাদেরকে একটা জিনিস প্রোভাইড করছে, এই যে কানেক্ট করা আছে দুইটা ফাইল, দুইটার মধ্যে দুইটাই নিলাম। সো এখানে যদি যাই, যে কোনো একটাতে গেলাম প্রপার্টিসে, ঠিক আছে, এই যে কলাম আর রো দেওয়া আছে, অর্থাৎ এখানে ডাইমেনশনটা পাইতেছি, সেল সাইজ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি স্পেশাল রেজোলিউশনটা পাইতেছি। এরপরে ডেপথ দেওয়া আছে 16 বিট, অর্থাৎ এখানে আমি রেডিওমেট্রিক রেজোলিউশনটা পেয়ে যাচ্ছি। এরপরে যদি নিচে যাই, এই যে কোঅর্ডিনেশন সিস্টেমটা দেওয়া আছে, অর্থাৎ স্পেশাল রেফারেন্সও পেয়ে যাচ্ছি। এরপরে যে আমার এখানে লেয়ার আছে 8টা, এই 8টা লেয়ার হচ্ছে 8টা ব্যান্ড, অর্থাৎ স্পেক্ট্রাল রেজুলেশনের যে ওটাকে নির্দেশ করতেছে। সো এইভাবে রেস্টার ইমেজের ক্ষেত্রে আমরা ইজিলি এটা বলতে পারতেছি। কিন্তু যখন আমরা চলে যাবো, এই যে সেম ভাবেই রাস্টারের একটা ইমেজের আর একটা উদাহরণ, সেম ভাবেই সব দেওয়া আছে ইজিলি, অর্থাৎ কিন্তু এখানে আবার একটা ব্যান্ড দেওয়া আছে, অর্থাৎ স্পেক্ট্রালের ক্ষেত্রে একটা মাত্র ব্যান্ড আছে এখানে। অর্থাৎ মানে রাস্টার ইমেজ হলে আমরা ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু যখন আমাদের রাস্টার হবে না, যখন আমাদের ইমেজটা রাস্টার হবে না, যখন আমাদেরকে একটা শেপ ফাইল দিয়ে বলবে যে সেটা থেকে এই 5টা জিনিস বের করো, তখন একটু প্যারা হবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাইলে ব্যাপারটা ইজি হবে। হুম, এটা নিলাম, হ্যাঁ, মধ্যে শেপ ফাইলটা নিলাম। এটা কিন্তু আমার প্রপার্টিসে গেলে আমি কিন্তু এখানে ওই জিনিসগুলো পাচ্ছি না, ঠিক আছে, জাস্ট একটা কোঅর্ডিনেশন সিস্টেম পাচ্ছি। তারপরে এই এক্সটেন্টের মানে ভেক্টরের মতো করে আসতেছে। সো এখানে প্রবলেম হচ্ছে ভেক্টর যেহেতু। সো এটাকে ফার্স্ট অফ অল কনভার্সন টুল দিয়ে আমার রাস্টারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো টু রাস্টার, ফিচার টু রাস্টার, এই যে পলিগনটা আছে এটা ফিচার, ঠিক আছে। তো ফিচার টু রাস্টারে দিলে এখানে আউটপুটে যদি চাই, সো এখানে আর দেওয়ার দরকার নেই, এখানে তো আছেই। এটা নিয়ে নাড়ানাড়ি করার দরকার নেই যে আউটপুটটা নিয়ে, এটা টুল যেহেতু, আগেও বলছি টুলের ক্ষেত্রে এসব নাড়ানাড়ি ঠিক হবে না, ঠিক আছে। এটা অপশনাল, সেল সাইজ এটা অপশনাল। অপশনাল যেহেতু আমি সেল সাইজ নিজের মতো করে নিলাম, আর কত 250 দিই, ঠিক আছে, ওকে দিলাম। এই যে রাস্টার ফাইলটা তৈরি হয়ে গেছে, তো এটা সরাই দিতে পারি। এইখান থেকে যদি দেখি, প্রপার্টিসে যদি যাই, এখানে গেলে এই যে ডাইমেনশনটা পেয়ে যাচ্ছি, স্পেশাল রেজুলেশনটা পেয়ে যাচ্ছি, রেডিওমেট্রিক রেজুলেশনটা পেয়ে যাচ্ছি, স্পেশাল রেফারেন্সিংটা পেয়ে যাচ্ছি, পরে স্পেকট্রাল রেজুলেশন ব্যান্ডটাও পেয়ে যাচ্ছি। সো এইভাবেই আর কি সেকেন্ড কোয়েশ্চেনটা এটা দেখে জাস্ট অ্যান্সার করার প্যাটার্নটা হচ্ছে, এখানে একটা ছিল আমি দেখছিলাম, জাস্ট এই নর্মালি যদি এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে খাতা, বা একটু এলাবোরেট করতে পারিস যে জিনিসটা কি, তারপর একটু সুন্দর মতো লিখলেই হয়, এই আর কি।